আমরা অনেকেই চাই যে মানুষ আমাদের মৃত্যুর পরও আমাদেরকে মনে রাখবে। এখন আমি জাস্ট তোমাকে একটা সিম্পল কোয়েশ্চেন করতে চাই, তোমার দাদার দাদার নাম কি তোমার মনে আছে? কিংবা তোমার দাদার বাবার নাম মনে আছে? অনেকে তাদের দাদার নাম নানার নামও ভুলে গেছে, কারণ আমরা দাদা দাদিকে দাদা দাদি বলে ডাকতাম, নামও জানতাম না আমরা। সো দেখছো, জাস্ট 200 বছরের মধ্যে যেই মানুষের সাথে তোমার রক্তের সম্পর্ক ছিল, যে লিনিয়েজটা ছিল, ওই মানুষটাকেই তুমি ভুলে গেছো। অ্যান্ড চান্সেস আর আমাদের অধিকাংশ মানুষ মারা যাওয়ার পর 200 বছরের মধ্যে 100 বছরের মধ্যে ভুলে যাবে। হ্যাঁ, কেউ কেউ হয়তো বা জানবে, আমরা হয়তো কেউ অনেকে হসপিটাল করে যাব, স্কুল করে যাব, হয়তো ওইটার জন্য কেউ কিছু মানুষ মনে রাখবে। বাট স্টিল আমরা যখন কোনো একটা ইনস্টিটিউশনে যাই যেটা কোনো একটা মানুষের নামে করা, কয়বার এমন হয়েছে যে আচ্ছা মানুষটা দেখতে কেমন ছিল, মানুষটা কবে বেঁচে ছিল, আচ্ছা যে মানুষটার জন্য কয়েকবার চিন্তা করি, এটা কি কখনো হয়েছে? কারণ আফটার এ সার্টেন টাইম ওই নামটাও কিন্তু একটা আইডিয়া হয়ে যায়, যে একটা ইনস্টিটিউশনের নাম হয়ে যায়। এমন অনেক সময় হয়েছে না যে এই ইনস্টিটিউশনের নাম, এই নামটা কিন্তু আসলে নাম না, এটা একটা মানুষের নামে করা হয়েছে। সো একটা সার্টেন পয়েন্টের পর মানুষটা ভুলেই যায়, ইনস্টিটিউশনের নাম হিসেবে যে টিকে থাকে কোনো একটা জিনিস, সো একটা আইডিয়া হিসেবে নামটা টিকে থাকে। সো মোস্ট লাইকলি উই উইল বি ফরগটেন। এখন জিনিস হচ্ছে কেন ভাই আমরা কেন চাই যে মানুষ আমাদেরকে মনে রাখুক? হ্যাঁ, অনেকে বলবে যে ভাই দোয়া করুক, আচ্ছা ঠিক আছে, দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। সো মানুষ যদি দোয়া করে, হ্যাঁ ভালো, বাট ইন মোস্ট অফ আর কেসেস, অধিকাংশ আমাদের মানুষের ক্ষেত্রে হয়তো বা আমাদের 1 জেনারেশন 2 জেনারেশন 3 জেনারেশন আমাদেরকে মনে রাখবে, তারপর তো ভুলে যাচ্ছে। এখন আমরা যদি কোনো হসপিটাল স্কুল করে গেলি, তাহলে ওইটা থেকে মানুষ বেনিফিটেড হচ্ছে, ওইটা বেনিফিটটা আমরা হয়তো হিয়ার আফটারে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, এটাও ধরলাম। কিন্তু তুমি চিন্তা করো এর বাইরে আর কি আছে? তুমি যখন মারা যাচ্ছ, মারা যাওয়ার পর ওই যে বেনিফিটসগুলো মানুষ পাচ্ছে, ওইটা হয়তো কিছু অংশ তুমি পাচ্ছ হিয়ার আফটারে, বাট এর বাইরে। সো আমি যদি বলি অধিকাংশ মানুষ যে নিজে চায় যে মানুষ আমাকে মনে রাখুক, সো হয়তোবা এক্ষেত্রে একটা মাত্র লজিক থাকতে পারে যে ভাই হিয়ার আফটারে আমি বিশ্বাস করি, ওইটার বেনিফিটের জন্য আমি চাই যে মানুষ আমাকে মনে রাখুক, মানুষ আমার জন্য দোয়া করুক, আচ্ছা ঠিক আছে, এইটা একমাত্র লজিক্যাল জিনিস। বাকি তুমি যে অনেকে যদি চায় যে ভাই আমি হিয়ার আফটার জানি না আসে নাকি না, বাট আমি চাই যে মানুষ আমাকে মনে রাখুক, তো মনে রাখলে কি ভাই? তুমি তো মরেই গেছো। মানুষ মনে রাখলে তুমি কেমনে বুঝবে মনে করছেও তোমার কথা যে স্মরণ করছে, তুমি কেমনে জানবা? তুমি যে বইতে অনেকগুলো মানুষের কথা শুনো, অনেকগুলো থিওরি যে পড়ো, এমন কয়বার হয়েছে যে হ্যাঁ আমি এই মানুষের কথা চিন্তা করছি এবং ওই মানুষের জন্য, হ্যাঁ এই মানুষের লাইফ কেমন ছিল না, বইতে জাস্ট এটা একটা নাম, জাস্ট একটা থিওরি, ইউ উইল নেভার নো দ্যাট পারসন। এবং মাঝে মাঝে এই জিনিসটা কিন্তু সুন্দর, এমন না যে আমি তোমার এগেনস্টে যাচ্ছি কিংবা আমার নিজের এগেনস্টে যাচ্ছি, বাট এটা অনেক সময় সুন্দর যে মানুষ একটা সার্টেন পয়েন্ট পর সবাই তাকে ভুলে যায়। এটা কিন্তু একটা সুন্দর জিনিস। কেন বলতেছি? তোমার হয়তো জিনিসটা খারাপ লাগে না ভাই, কেন মানুষ আমাকে কেন ভুলে যাবে, কারণ তুমি পার্সোনালি এই প্রবলেমটার সাথে অ্যাটাচড। বাট এইটা থেকে একটু ডিটাচড হয়ে দেখো, তোমাকে যদি পৃথিবীর সব মানুষ যারা সব সময় বেঁচে ছিল সবার কথা যদি মনে রাখতে হইতো, তোমার মাথা ব্লাস্ট করে উড়ে যেত। আমরা আমাদের ইতিহাস বইতে কয়েকটা রাজা বাদশার নাম মনে রাখতে আমরা নাকানে চুয়ানি খাই। জাস্ট ইম্যাজিন সবার মেমোরি যদি আমাদের মাথায় ওইভাবে থাকতো, কি একটা অবস্থা হইতো। আমরা আমাদের নিজস্ব অপিনিয়ন তৈরি করতে পারতাম না, কারণ অতীতের মানুষজন আমাদের মাথায় ঢুকে বসে আছে। সো সামটাইমস ইটস জাস্ট গুড যে কিছু মানুষ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং আমি আরেকটা কোয়েশ্চেন নিজেকে করি যে মানুষ কেন আমাকে মনে রাখবে? কেন? কারণ আমার কাছে অবভিয়াসলি এমন কিছু নাম আছে যেসব মানুষ আরও বেটার ফিলসফি পৃথিবীতে দিয়ে গেছে, তারা আরও পূর্ণাঙ্গ ফিলসফি দিয়ে গেছে। সো ওদের কথা তুমি মনে রাখো, আমার কি দরকার ভাই? আমি তো পূর্ণাঙ্গ ফিলসফি দিচ্ছি না, আমি তো কোনো প্রফিটও না, আমাকে মনে রেখে কী লাভ? হ্যাঁ দোয়া করলে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আমার বেনিফিট হচ্ছে, বাট এর বাইরে তুমি এমন মানুষকে মনে রাখো যার উল্লেখযোগ্য, যাদেরকে মনে রাখলে অ্যাকচুয়ালি তোমার কাজে লাগবে। বাদ বাকি সাধারণ মানুষ আমরা কেন চাচ্ছি যে মানুষ আমাদেরকে মনে রাখবে? আমরা এমন কি দিচ্ছি? একটা মানুষ মনে করেন আপনার লাইফে আপনি 10টা মানুষের আদর্শ রাখতে পারবেন, এখন ওই 10টা মানুষের মধ্যে কি আপনি আপনার নিজের আদর্শ এতটাই কনফিডেন্ট যে ওই মানুষের 10টা মানুষের মধ্যে রাখলে ও বেনিফিটেড হবে? নাকি দের আর আদার পিপল, প্রফেটস, সেজেস, যাদের কথা তারা মনে রাখলে আরও বেটার বেনিফিট পাবে? সেই জন্য আমার মনে হয় যে আমি যে মানুষকে বলবো যে ভাই পারলে আমাকে মনে রাখিস, আমি কোন অধিকারে বলতেছি, কোন অহমিকায় বলতেছি যে তুই আমাকে মনে রাখ? আমি এমন কি করছি? সেই জিনিসটা আমার মাঝে মাঝে আসে। এবং এই যে নিডটা যে মানুষ আমাকে মনে রাখবে কেন? কারণ আমার মনে হয় আমরা সবাই বেঁচে থাকতে চাই। এটা মানুষের একটা খুব সুন্দর একটা বিউটিফুল প্যারাডক্স ইউ মাইট সে, যে আমাদের সব থেকে বড় তাড়না কি? সার্ভাইভাল ইনস্টিংক্ট। বাট আমাদের লাইফের সব থেকে বড় নিশ্চয়তা কি? ডেথ।
সো আমাদের সব থেকে বেশি চালিকা শক্তি হচ্ছে আমরা বেঁচে থাকতে চাই, বাট একটাই নিশ্চয়তা যে আমরা মরেই যাব। সো আমরা এটা মেনে নিতে পারতেছি না। সো আমরা বেঁচে থাকতে চাই, বাট আমরা একটা জিনিস জানি যে আমরা বডিটাকে বাঁচায় রাখতে পারবো না আজীবন, দ্যাটস ফর শিওর। সো আমরা মেন্টালি কিংবা ইন্টেলেকচুয়ালি বেঁচে থাকতে চাই। সো এটা মিনিংটা কি, যে মানুষ মৃত্যুর পর আমি কিছু কাজ করবো যেন মানুষ মৃত্যুর পরও আমাকে মনে রাখবে। বাট ভাই, তুমি মরার পর তো তুমি জানবা না কি তোমাকে স্মরণ করছে। হ্যাঁ, তুমি যদি হেয়ার আফটারে বিশ্বাস করো তুমি বেনিফিট পাবা, বাট এর বাইরে তুমি তো জানবাও না। সো মানুষ যখন চিন্তা করে যে মানুষ আমাকে মনে রাখবে, সে হয়তো জীবিত থাকা অবস্থাতেই সেই মজাটা উপভোগ করতে চায়, যে আমি জানি যে আমি এমন কিছু করে ফেলছি, যে আমি জানি যে মারা যাওয়ার পরও মানুষ আমাকে মনে রাখবে। এই কথাটা চিন্তা করে সে জীবিত থাকা অবস্থায় একটা আনন্দ পায়, হয়তোবা একটা সন্তুষ্টি পায়। এখন জিনিস হচ্ছে, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যেসব মানুষকে আমরা মনে রাখছি তারা এমন কাজ এই কারণে করেন নাই যে মানুষ তাদেরকে মনে রাখুক, বরং তারা এমন কাজ করছে যেটা দরকার ছিল, প্রয়োজনীয় ছিল, এবং ওই প্রয়োজনের কারণে আমরা এখনও তাদেরকে মনে রাখছি। সো আমার মনে হয় যে আমার মাথায় যদি এই জিনিসটা কাজ করে যে মানুষ আমাকে মনে রাখবে, এই জন্য আমি কাজটা করতেছি, তাহলে তো হয়তো বা আমার ইন্টেনশনে একটা গলদ, অর্থাৎ আমি ফেম কামানোর জন্য কিংবা আমি মনে রাখার জন্য, মানুষের মনে ঠাঁই নেওয়ার জন্য, জাস্ট সেলফিশ রিজনে, মানুষকে সাহায্য করার জন্য না, আমি জাস্ট সেলফিশ রিজনে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, মেন্টালি বাঁচিয়ে রাখার জন্য আমি ভালো একটা কাজ করতেছি যেন মানুষ আমাকে মনে রাখে। তাহলে তো আমার নিজের কাছে কেমন জানি লাগছে, তাই না? তোমাকে কোনো একটা মানুষ সাহায্য করলো জাস্ট সাহায্য করার জন্য, ভেরি গুড, বাট তুমি যদি জানো যে ওই মানুষটা জাস্ট তাকে ভালো মানুষ ভাববা এই জন্য সাহায্য করলো, তাহলে জিনিসটা কেমন লাগবে না? তো হ্যাঁ, আমি যদি ভালো কাজ করি, আমার কাজ যদি মানুষ অ্যাকচুয়ালি বেনিফিট হয়, তারা অবভিয়াসলি মনে রাখবে। আর আমার মাঝে মাঝে মনে হয় যদি তারা মনে রাখে, ইটস গুড, আই ডিজার্ভ ইট, কারণ আমি এমন উল্লেখযোগ্য কিংবা গুরুত্বপূর্ণ কিছু বলে যেতে পারি নাই যেটা আসলে মানুষ তাদের মনে ধারণ করার যোগ্য বলে মনে করছিল। সো I deserve to be forgotten. Nothing wrong with it, nothing personal about it. আমার মনে হয় এই যে ভুলে যাওয়া, এই যে হারিয়ে যাওয়া, এই জিনিসগুলো আমাদের অনেক বেশি তাড়না দেয়, অনেক বেশি ভাবায়, কারণ আমরা পার্সোনালি আইডিয়াটার সাথে অ্যাটাচড। বাট যদি একটু বিচ্ছিন্ন হন, ইটস মাচ বেটার, মাচ ইজিয়ার টু অ্যাকসেপ্ট যে হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ ভুলে যাবে, আমরা ম্যাক্সিমাম মানুষকে মনে রাখি নাই। আপনার লাইফে এমন কয়টা মানুষ আছে যাদেরকে আপনি অ্যাকচুয়ালি মনে রাখছেন? এমনকি 2 বছর আগে আপনি যদি খেয়াল করেন, 2 বছর 3 বছর আগে হয়তো বা তোমার লাইফে কিছু মানুষ ছিল খুবই ক্লোজলি অ্যাটাচ, এখন তার কই আছে তুমি জানো না, ভুলেও গেছো। এভরিওয়ানস বিজি উইথ দেয়ার ওন টাস্ক। এবং আমি জিনিসটা অনেক সময় ভাবি যে যেই দিন আমি মারা যাব, ওই দিনও হয়তো বা কোনো একটা ইস্যু ভাইরাল হবে, ওই দিনও হয়তো বা কোনো একটা সেলিব্রিটি গসিপ আসবে, ওই দিনও হয়তো বা কোনো একটা মিম পোস্ট বেশ কিছু মানুষ মজা পাবে। সো এভরিথিং উইল বি নর্মাল। এবার একটা জিনিস খেয়াল রাখো, একটা জিনিস আমি এইভাবে চিন্তা করি যে ডেথ ইজ নট এ মাইলস্টোন। এটা তোমার মাইলস্টোন, বাট পৃথিবীর জন্য মাইলস্টোন না। এর মানে হচ্ছে যে কোনো একটা দিন গেল, মনে করো ঈদের দিন, হ্যাঁ, এভরিওয়ান সেলিব্রেটিং, এটা একটা মাইলস্টোন, সভ্যতার জন্য মাইলস্টোন আছে, এই দিনটা সবাই সেলিব্রেট করবে। আচ্ছা, জানুয়ারি 1 দিন, আচ্ছা, সবার জন্য একটা মাইলস্টোন, কারণ বছর প্রথম দিন, হ্যাঁ, এটা সেলিব্রেট করতেছে, এখান থেকে নতুন কিছুটা শুরু হবে। বাট যেদিন আমি মারা যাব, ওইটা আমার লাইফের মাইলস্টোন, বাট পৃথিবীর জন্য না। পৃথিবীকে এটা কিছু বলে রাখছে যে না, আমি যেদিন মারা যাব ওই দিন পৃথিবী এই জিনিসটা অ্যাকমপ্লিশ করে ফেলবে? না, পৃথিবীর কোনো মাইলস্টোন, কোনো ব্যক্তিকেন্দ্রিক মাইলস্টোন তো তৈরি করে নেয়। ওই দিনও এমন অনেক বাচ্চা জন্মাবে, ওই দিনে এমন অনেক মানুষ তাদের কনসিয়াসনেসে আসবে এবং তারা ভাববে যে তারাই দুনিয়াটা পাল্টায় দিবে, অ্যান্ড ইউর ডেথ উড মিন নাথিং টু দেম। ঠিক আছে? সো কোনো ডিফারেন্সই ক্রিয়েট করবে না। তো আমার মনে হয় আমি যখন চিন্তা করতেছি যে মানুষ আমাকে মনে রাখবে, আমার মনে হয় এটার একটা কারণ আমি বেঁচে থাকতে চাই মৃত্যুর পরও, এই কারণে আমার চিন্তাটা আসা স্বাভাবিক। সো আই ডোন্ট জাজ পিপল। ভাই, তোমার চিন্তা আসতেই পারে যে মানুষ আমাকে মনে রাখুক, এবং হয়তো বা বৃদ্ধ বয়সে এই জিনিসটা আরও বেশি মানুষের মধ্যে থাকবে, কারণ তুমি তোমার পুরো লাইফ কোনো কিছুতে দিছো, ইউ ডিভোটেড ইউর লাইফ টু সামথিং, অ্যান্ড শেষ বয়সে আসে তোমার মনে হচ্ছে যে কেউ মনে রাখতেছে না। যদি কেউ মনে রাখে, এটা তোমাকে ভাবাবে যে যা কিছু আমি করছি, ডিড নান অফ দ্যাট ম্যাটার? তো তখন তুমি নিজেকে কোয়েশ্চেন করা শুরু করতেছো, জাস্ট বিকজ মানুষ তোমাকে মনে রাখতেছে না কি না। সো এই জন্য হয়তো আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে মানুষ আমাকে কীভাবে মনে রাখবে। এবং আরেকটা পার্ট হচ্ছে যে আমি কি মনে রাখার যোগ্য। আর থার্ড একটা জিনিস হচ্ছে যে এই যে মনে রাখার জিনিস, এটা দিয়ে যদি মানুষকে মোটিভেট করে, আরে না এই কাজ করো যেন মানুষ তোমাকে মনে রাখে, জিনিসটা প্রবলেমেটিক না? যে তুমি খালি মানুষের কল্যাণের জন্য না, বরং সেলফিশ রিজন, যে মানুষ আমাকে মনে রাখবে পোস্ট হিউম্যান ফেমের জন্য,
ফেমাস হওয়ার জন্য যদি আমরা কোনো কাজ করি, এটা আমরা সবাই জানি যে ফেমাস হওয়ার জন্য যদি কেউ কোনো কাজটা করে, আমরা সাধারণত এই জিনিসটা খুব ভালো চোখে দেখি না। এখন মৃত্যুর পরে ফেমাস হওয়ার জিনিসটা, এটা কেন আমরা ভালো চোখে দেখি? এটার মধ্যে একটা গ্লোরিফাইং ব্যাপার চলে আসছে, তাই না? যে হ্যাঁ, মৃত্যুর পর মানুষ আমাকে মনে রাখবে। এই জিনিসটা ইউজ করে আমরা অনেকজন মানুষকে মোটিভেট করার চেষ্টা করি। আমি করার চেষ্টা করি না, কারণ আমার মনে হয় দ্যার আর বেটার রিজনস টু বি মোটিভেটেড। ভালো কাজ করার কিংবা মনে রাখার মতো কাজ করার জন্য আরও অনেক মোটিভেশন থাকতে পারে, আর অনেক সুন্দর মোটিভেশন থাকতে পারে। মানুষ আমাকে মনে রাখবে, এই জন্য ভালো কাজ করবো। দিস ইজ সিলি, কাইন্ড অফ সিলি টু মি আর কি। সো এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি কেন তোমাকে মানুষ মনে রাখবে, আমার হয় আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা এমন একটা লাইফ কাটাবো যে 100 বছর, 50 বছর, কিংবা অনেকের ক্ষেত্রে 10 বছর, কিংবা ডিপ্রেসিং ব্যাপার হচ্ছে এমন অনেক মানুষ আছে যারা হয়তো আমার মৃত্যুর দিন কি মৃত্যুর অনেক আগেই মানুষ তাদেরকে ভুলে যায়। দে আর আইসোলেটেড, দে আর লোনলি, দে আর জাস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারা জাস্ট পৃথিবীতে আছে, কেউ তাদের কথা মনে রাখেনি, সবাই তাদেরকে ভুলে গেছে। এবং এই যে মানুষ তাদেরকে ভুলে গেছে, এই জিনিসটাই তাদেরকে অনেক কষ্টে ফেলে দেয়। তারা নিজের কাজও করতেছে না, তারা জাস্ট কষ্ট পাচ্ছে যে মানুষ আমাকে ভুলে গেছে। বাট ইন রিয়ালিটি কোটি কোটি বছর মানুষ আমার কথা জানতো না, এবং মৃত্যুর পর আরও যতদিন থাকবে অধিকাংশ মানুষ আমার সম্পর্কে জানবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। বাট কেন জানি আমি মনে কষ্ট পাই যখন আমি জানি যে পৃথিবীতে যে 8-10 জন মানুষ ছিল তারা আমাকে ভুলে গেছে। এই কষ্টে আমি আটকে যাই। বাট ইন রিয়ালিটি, ইন বিগার রিয়ালিটি, আসলে আই উইল বি ফরগটেন। দ্যাট ইজ দ্য ট্রুথ। এখন এই যে আইডিয়াটাকে রোমান্টিসাইজ করা, এটা কেন? আমার মনে হয় এমন অনেকগুলো কাজ আছে যেটা মানুষ ইউজুয়ালি করতো না, হয়তো বা বিগ সায়েন্টিফিক ব্রেক থ্রু কিংবা যুদ্ধে খুব ভালো মতো যুদ্ধ করা, দেশকে রক্ষা করা, এমন অনেকগুলো কনসেপ্ট আছে যেটা হয়তো বা আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, মানুষ যদি বায়োলজিক্যালি চিন্তা করে যে তার বাঁচতে হবে, চাচা আপন প্রাণ বাঁচা, এই আইডিয়া নিয়ে যদি অনেকে যাইতো তাহলে হয়তো বা তারা ফলো থ্রু করতো না, তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করতো না। সো এই আইডিয়াটা মাঝে মাঝে নেসেসারি যে মানুষ আমাকে অ্যাটলিস্ট মানুষ আমাকে মনে রাখবে। কারণ এমন অনেকগুলো কাজ আছে যেটা কমপ্লিটলি আপনার ইনস্টিংক্টের বিপরীত, অর্থাৎ সেলফ ডিস্ট্রাকটিভ। এখন এইসব কাজকে আপনি কীভাবে মানুষকে দিয়ে করাবেন? কিছু তো দরকার। সো ওই জন্য হয়তো আপনি এই আইডিয়াটা বিল্ড করছেন যে না, মানুষ তোমাকে মনে রাখবে, অ্যান্ড দ্যাটস এ গুড থিং। হ্যাঁ, হয়তো বা জিনিসটা কাজ করবে। এবং আমার সবসময় এই জিনিসটা মনে হয়েছে যে মানুষকে স্মরণ করা যতটা না ওই মৃত মানুষটার প্রতি, তার চেয়ে বেশি জীবিত মানুষদের প্রতি। কারণ যখন আমরা মৃতদেরকে স্মরণ করতেছি, আমরা জীবিতদেরকে বলতেছি যে দেখো, তোমরাও সেম জিনিসটা পাবা যদি তোমরা তার মতো কাজটা করো। সো এটা হয়তো বা সোসাইটির একটা ওয়ে মানুষকে বোঝানো যে দেখো, তুমি যদি ভালো কাজটা করে তুমি যদি মারা যাও, আমরা তার মতো তোমাকে শ্রদ্ধাটা করবো। সো তুমি কাজটা করো, ভালো কাজটা করো। সো মেবি এটা সোসাইটির একটা টুল আর কি। আমি এটা বলতেছি না যে মানুষ আমাকে কেন মনে রাখবে, মানুষ ভুলে গেলেই ভালো না। আমি এটা বলতেছি না যে এটার মধ্যে খুব ভালো একটা বিষয়, কিংবা মানুষ আমাকে মনে রাখবে এটার মধ্যে খারাপ কিছু আছে না, ভালো মন্দ আমি বলতেছি না। আই এম জাস্ট থিঙ্কিং যে এটা মনে হয় ইউনিভার্সালি সবার মধ্যে আছে যে মানুষ আমাদেরকে মনে রাখবে। বাট কয়জন আমরা অ্যাকচুয়ালি এভাবে চিন্তাভাবনা করছি? এবং যখন বইতে পুরাতন কোনো একটা দিনের কোনো একটা মানুষের কথা শুনি, আমি কতটুকুই মানুষটাকে জানি? আমি মানুষটাকে জানি না, আমি মানুষটাকে মোর অফ এ কনসেপ্ট হিসেবে জানি, এর বেশি আমি জানি না। তো মানুষটা মারা গেছে, বাট তার কনসেপ্টটা হয়তো বা বেঁচে আছে। আমি হয়তো ভাবছি যে আমি মানুষটাকে জানি বিকজ অ্যাজ এ হিউম্যান বিইং আমি তার কিছু ইমোশনের সাথে রিলেট করতে পারি। সো আমার একটা ইলিউশন তৈরি হয় যে আমি মানুষটাকে চিনি, বাট আমার মনে হয় আমি জাস্ট কনসেপ্টটাকে জানি। সো আমি যদি তোমাকে আবার কোয়েশ্চেন করি, তুমি কি চাও যে মানুষ তোমাকে মনে রাখবে? অনেকে এই জিনিসটা খুব ভয় পায় যে আই উইল বি ফরগটেন। আমার মনে হয় দিস ইজ অ্যাবসলিউট ডিনায়াল। ইউ উইল বি ফরগটেন, অ্যাকসেপ্ট ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড আমার মনে হয় এটা মানুষকে আরও বেশি হাম্বল করবে যে হ্যাঁ, মানুষ আমাকে ভুলে যাবে। ডোন্ট টেক ইউর সেলফ সো সিরিয়াসলি। কিছু মানুষ, আমি নিজেও হয়তো বা নিজে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছি না, আমি দুনিয়া পাল্টাই ফেলবো, এইটা করবো এটা করবো। ভাই, দুনিয়া কয়েকশো বছর ধরে পাল্টাচ্ছে, আমি মারা যাবার পরও পাল্টাবে। সো এত প্যারা হওয়ার কিছু না যে মানুষ আমাকে মনে রাখতে হবে। নট এভরিওয়ান is blessed, not everyone is special enough to be remembered. হ্যাঁ, কিছু মানুষকে তারপরও মনে রাখা হয়,
তাদের নামে নিউজ পেপারে ছবি দেওয়া হয়, তাদেরকে স্মরণ করা হয়, কারণ তাদের ক্লোজ পিপল তাদেরকে ভালোবাসে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি টাচিং, দ্যাট ইজ ভেরি থটফুল অফ দেম। বাট কয় জেনারেশনে জিনিসটা থাকবে? আপনি যেই আবেগটা তৈরি করে ফেলছি আমাদের নিজেদের মানুষের মধ্যে, ওই মানুষগুলোও একসময় থাকবে না। সো তাদের সাথে আমাদের নামটা চলে যাবে। বাট আমরা কি বলি যে আমাদের কাজগুলো তো রয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড, কাজগুলো রয়ে যাচ্ছে, বাট আপনি কাজটাকে এই জন্য করতেছেন যে মানুষ আপনাকে মনে রাখবে? না, কাজটা আপনি করতে ভালো লাগে এই জন্য করতেছেন, এবং কাজটা যদি জোস হয় ডেফিনেটলি মানুষ আপনাকে আরও বেশি মনে রাখবে। বাট মোস্ট লাইকলি অ্যাট সাম পয়েন্ট কয়েকশো বছর পর জাস্ট আপনার নাম জাস্ট একটা নাম থাকবে। ইউ ওয়ন্ট এক্সিস্ট অ্যাজ দ্য পার্সন। তারা আপনাকে মনে রাখবে বিকজ হ্যাঁ আপনি সমাজ কল্যাণে কিছুটা করছেন, এই থিওরি আবিষ্কার করছেন, হ্যাঁ আপনার থিওরিটা তারা ব্যবহার করবে, কিন্তু তারা কি চিন্তা করবে বসে বসে, না আচ্ছা এই মানুষটা কী করতো, বিকালবেলা কী করতো, আচ্ছা ও চায়ের সাথে কি চিনি মিশাইতো, কতটুকু চিনি মিশাইতো? হ্যাঁ হয়তো বা টপ কয়েকজন সায়েন্টিস্ট, ভিশনারিজ, টপ 100%, টপ 1000 পিপল মানুষ মনে রাখবে, তার চেয়ে বেশি আর না। আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করে দেখো তো, তুমি কয়টা মানুষকে মনে রাখছো, কতজন মৃত মানুষজনকে অ্যাকচুয়ালি তুমি তোমার মাইন্ডে রাখছো? এবং তুমি যদি হিসাব করে দেখো, তোমার একটা সার্টেন নাম্বার অফ ফ্রেন্ডস আছে আর একটা সার্টেন নাম্বার অফ পিপল যারা মারা গেছে, রাইট? এখন কয়জনকে তুমি অ্যাকচুয়ালি মনে রাখছো? আস্ক ইউরসেলফ। কতজন তোমার লাইফে মৃত মানুষ, তাদের আইডিয়াস, এবং কতজন মানুষ জীবিত মানুষ এবং ক্লোজ পিপল? আমার মনে হয় দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেন। আমার মনে হয় আমরা হিউম্যানস আর ডিজাইন যে এমন না যে আমরা 100 জনের বেশি মানুষকে আমাদের লাইফে ক্লোজ জায়গা দিতে পারবো, এবং তার মধ্যে অনেকগুলো জায়গা নিয়ে নিবে যারা জীবিত আছে। সো 5-10টা যদি স্লট থাকে যে আমরা মৃত মানুষকে মনে রাখতে পারবো, আমার মনে হয় এমন মানুষের জায়গা পাওয়া উচিত হু আর এক্সট্রা অর্ডিনারি, প্রফেটস, সেজেস, ভিশনারিজ, লিডার্স, তাদেরকে মনে রাখো। আমি নর্মাল মানুষ, অনেক লোক যেগুলো লাইফ নিয়ে মারা যাব, ইটস ওকে। অ্যান্ড এটার মধ্যে ব্যর্থতার কিচ্ছু নাই ভাই। উল্টা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে দিস ইজ সামওয়াট ক্রুয়েল। তুমি সোসাইটিতে সবাইকে একটা স্বপ্ন দেখাচ্ছ, কিংবা তুমি সাকসেসের একটা ডেফিনেশন সেট করছো যে সফল তারা যাদেরকে যুগের পর যুগ মানুষ মনে রাখে, বা এটা 99% মানুষের ক্ষেত্রে কখনো হবে না। সো এটা একটু ক্রুয়েল না যে আমরা সবার জন্য এমন একটা স্বপ্ন সেট করতেছি যেটা অধিকাংশ মানুষ অ্যাচিভ করতে পারবে না, অ্যাচিভ করা এমনকি সম্ভবও হবে না? সো আমার মনে হয় ইটস বাট মাচ বেটার অ্যাপ্রোচ যে আমি অ্যাকসেপ্ট করে নিই যে যা কিছু করতেছি আমার নিজের উদ্দেশ্যে করতেছি। মানুষ মনে রাখলে এক্সট্রা বেনিফিট, তারা দোয়া করলে এক্সট্রা বেনিফিট, আমি কাজ করতেছি মানুষ বেনিফিট হলে গুড ফর মি। বাট পার্সোনালি আইডিয়াটার সাথে আই গেস আনইনভলভড হওয়াটাই বেটার। আমার মনে হয় আপনি যত আস্তে আস্তে ইগোটা ডিজলভ করবেন, যত আত্মকেন্দ্রিকতা থেকে দূরে সরে যাবেন, আমার মনে হয় আপনার এই নিডটা কমে যাবে। যে নিজের জন্য বাঁচে না সে কি চিন্তা করে যে মানুষ আমাকে মনে রাখবে নাকি না? আমার না, একটা মানুষ যখন নিজের সার্ভাইভাল নিয়ে বডিলি কিংবা মেন্টাল কিংবা ইন্টেলেকচুয়াল কিংবা কনসিয়াস ডেথ নিয়ে খুব আত্মসচেতন, তখন সে চিন্তা করে যে মানুষ আমাকে মনে রাখবে নাকি না। বাট আপনি যদি সেলফিশ না হন, আপনি যদি আত্মকেন্দ্রিক না হন, হয়তো বা আপনি অতভাবে চিন্তাভাবনা করবেন না যে মানুষ মনে রাখলে রাখলো, না রাখলে নাই ভাই, এমনি মানুষ ভুলে যেত, মনে রাখছে, থ্যাংক ইউ সো মাচ, বেনিফিটেড মাই আফটার লাইফ, বাট এর বাইরে আর না। সো ইয়া, দেয়ার ইজ দ্যাট। আমার মনে হয় অনেকগুলো কনসেপ্ট আমরা যখন প্রথমে বলি, উই আর সো রোম্যান্টিক অ্যাবাউট ইট, সো ইমোশনাল অ্যাবাউট ইট, তাই না? যে মানুষ আমার নাম মনে রাখবে, দের ইজ এ সার্টেন ফ্লেয়ার টু ইট, একটা গ্ল্যামার আছে এই আইডিয়াতে। বাট অ্যাকচুয়ালি আপনি যখন চিন্তা করবেন কি যায় আসে। বরং মনে করেন আমাকে 100 বছর মানুষ চিন্তা করে আমার জন্য যে এই দোয়াটা করলো, হয়তো বা আমি কোনো একটা এমন কাজ করে গেলাম, স্কুল কলেজ করে ফেললাম, যেটার কারণে ওর বেশি আমি দোয়া পাচ্ছি, হয়তো মসজিদ করে গেলাম, হয়তো মানব কল্যাণ কিছুটা করে গেলাম। সো জিনিসটা ওইভাবে হিসাব করা যায়। বাট আমার মনে হয় না এই যে মনে রাখার জিনিস কিংবা হিয়ার আফটারের বেনিফিটস, এগুলো মনে হয় না আমাদের এভাবে হিসাব করা উচিত। সো আমি ওইদিকে আর বেশি যাব না। আমার অলওয়েজ মনে হচ্ছে যে মানুষ আমার নাম মনে রাখুক, এই কনসেপ্টটা একটু কেন জানি অ্যাপ্লাই হয় না সবার ক্ষেত্রে, এবং এই কনসেপ্টটা এখন আমাকে খুব বেশি এটা টানে না। কেউ যদি বলে ডারে মানুষ তোমার নাম মনে রাখবে, আরও অনেক ভালো মানুষ আছে যাদের নাম মনে রাখা দরকার, আমাকে ভুলে গেলেও চলবে। সো ইটস ওকে ইফ ইউ ফরগেট, ইটস ওকে, ভুলে গেলে ইটস ওকে, এটা স্বাভাবিক। আমিও তোমাকে ভুলে যাব, তুমি আমাকে ভুলে যাবা, হয়তো বা
আমাদের বিশ্বাসগুলো যদি ঠিক থাকে, যদি হিয়ার আফটার থাকে হয়তো তখন দেখা হবে, বাট এই দুনিয়ায় মানুষকে ভুলে যাবে। ইটস অ্যাবসলিউটলি নর্মাল। এবং আমি যদি জিনিসটা পার্সোনাল না করি, আমি যদি গায়ে না লাগাই, আমার মনে হয় ইট উড বি জাস্ট ইজিয়ার টু অ্যাকসেপ্ট দ্যাট আই উইল বি ফরগটেন।